নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে দেখুন 3 পিস মতো বাসি রুটি আছে। আগের দিন রাত্রিরে বানানো হয়েছিল, সেখান থেকে 3 পিস রুটি বেঁচে গেছে। তাই ভাবলাম বাসি রুটিটা কি ফেলে দেব, এটা দিয়ে এমন একটা জিনিস বানাবো যেটা কেউ ভাবতেই পারবে না এটা বাসি রুটি দিয়ে বানানো। তো চলুন আমি শুরু করি। প্রথমে 1 পিস রুটি নিয়ে নিলাম, এটাকে ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পর এইভাবে সুন্দর করে রুটিটাকে ভাঁজ করে নিলাম। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে রুটিটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আমার তো খুব ভালো লাগে বাসি রুটি খেতে। যারা বাসি রুটি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন তারা ভাবতেই পারবে না যে এটা বাসি রুটি দিয়ে বানানো। তো আমি রুটিটাকে এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতে করে ছোট ছোট টুকরো করে ছিঁড়েও নিতে পারেন। তো এটাকে আমি গ্রেট করে নিচ্ছি ভাজার সুবিধার জন্য। আবারও একটা নিলাম, এই দেখুন ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে আমি গ্রেট করে নেব। 3টে রুটিকেই আমি একইভাবে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আমি তো এখানে 3টে রুটি নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করেও নিতে পারেন। তো দেখুন আমি সব রুটি কোটাকেই গ্রেট করে নিয়েছি। এবার গ্যাসের দিকে চলে এলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, আর ওর মধ্যে সামান্য একটু ঘি দিলাম। ঘি অনেকে পছন্দ করেন না, তারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। আর যারা ঘি খেতে পারেন তারা পুরোটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি এইভাবে গ্রেট করে রাখা রুটিগুলোকে ওইভাবে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সমানে কিন্তু নাড়তে হবে, নাড়াচাড়া করে রুটিটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আমি সমানে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিয়েছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তো এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। এটাকে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আবারও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে দেখুন আমি এই বাটিটার হাফ বাটি মতো চিনি নিয়েছি। হাফ বাটির থেকেও একটু কম দিয়ে দিলাম জল, দিয়ে এটাকে একটা চিনির রস তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে একটা দুটা রসের কোনো প্রয়োজন নেই। চিনিটা গুলে রসটা তৈরি হয়ে গেলেই এটাকে নামিয়ে নিলেই হবে। তো দেখুন ভালোভাবে ফুটে উঠেছে, চিনিটাও সম্পূর্ণ গলে গিয়েছে। একটু হাতে দিয়ে দেখে নেব। একটা চ্যাটচেটে ভাব এসে গেলেই দেখুন চ্যাটচেটে ভাব এসে গেছে। এইবার আমি এটাকে ঢেলে নেব। তো চলুন এটাকে আমি একটা জায়গার মধ্যে এবার ঢেলে নিই। তো একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গরম থাকে। ওদিকে আমার গ্রেট করে রাখা রুটিটা মানে ভাজা রুটিটা ঠান্ডা হয়ে গেছে। ওটাকে এখানে একটা মিক্সি জার নিয়েছি, ওর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে গুঁড়ো করে নেব। পুরোটা একবারে দেব না, হাফ হাফ করে দেব, দিয়ে গুঁড়ো করে নেব। তো দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। বাকিটাও আমি একইভাবে গুঁড়ো করে নেব। তো আমি পুরোটাই গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি দেখুন। এবার এখানে আমি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি, পুরো দুধটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্রেট করে মানে গুঁড়ো করা রুটিটার সাথে দুধটার সাথে ভালো করে মাখিয়ে নেব। তো আমি 3টে রুটি নিয়েছি, তার জন্য আমি 1 প্যাকেট দুধ দিলাম। যদি আপনাদের রুটির পরিমাণটা বেশি থাকে তাহলে দুধের পরিমাণটা একটু বেশি দেবেন। একটু সামান্য লবণ দিলাম, যে কোনো মিষ্টি খাবারে একটু সামান্য লবণ দিলে টেস্টটা ভালো আসে। লবণটা দিয়েও এর সাথে ভালো করে মেখে নেব। এখানে একটু লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব।
একবারে পুরো দুধটা দেবো না, অল্প অল্প করে দেবো আর মাখবো। তো দুধের পরিমাণটা বেশি হলে টেস্টটা খুব ভালো লাগবে খেতে। তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব। তো বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন, আমি বাসি রুটি পান্তুয়া বানাচ্ছি। ওদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন এরকম গোল গোল শেপ দিচ্ছি। তো আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন পছন্দ মতো। আমি কিন্তু সাইজটা খুব বড়ও করিনি, খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজ করেছি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। তো বন্ধুরা, বাসি রুটির পান্তুয়া শুনলেই কেমন লাগছে না, অবাক লাগছে যে বাসি রুটির পান্তুয়া। দেখুন বন্ধুরা, আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। আমার এই কটা হয়েছে। আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম, ওর মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিতে হবে। তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। দিয়ে এইবার আস্তে আস্তে করে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। তো এক পিঠ হয়ে যাক, তারপর আমি উল্টে দেব। তো বন্ধুরা, আমি এবার উল্টে দিলাম আস্তে আস্তে। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে বেশ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে সরাসরি রসের মধ্যে ফেলে দেব। রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। বাকি কোটাও আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, বেশ বেশ তুই করিস, নাহলে আমি করবো, উঠলে পারি। এগুলোকে আমি তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম। দেখুন বন্ধুরা, এখন কতটা রস রয়েছে। আস্তে আস্তে রসগুলো টেনে নেবে। তো আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব, তারপর আপনাদের এটাকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাচ্ছি রসটা কত সুন্দর টেনে নিয়েছে। দেখুন আর কতটা ফুলে উঠেছে পান্তুয়াগুলো। একটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন, কে বলবে এগুলো বাসি রুটির পান্তুয়া। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে রাখলাম। আবার আসবো অন্য দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।